উত্তরবঙ্গের কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের প্রতিবাদে আরামবাগ মহকুমা জুড়ে বিক্ষোভ বিজেপির পক্ষ থেকে। বুধবার গোঘাট বাসস্ট্যান্ডে পথ অবরোধ ও থানা ঘেরাও করা হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে পথ অবরোধ, বন্ধ হয়ে যায় যান চলাচল। গতকাল থেকে আরামবাগ মহকুমা জুড়ে একাধিকবার বিভিন্ন এলাকায় প্রতিবাদ জানায় বিজেপির পক্ষ থেকে। আজ এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা, বিজেপি মণ্ডল সভাপতি রাজু রানা সহ একাধিক বিজেপি কর্মীর সমর্থকেরা। সুশান্ত বেরা জানান, যেভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে আক্রমণ করছে শাসক দল, তা নিন্দনীয়। শাসক দলের প্রতি ধিক্কার জানায়। আরও বলেন, এইরকম কাজ বিজেপি পার্টির কালচার নয়, শাসক দলের কালচার। দেখুন, কালকে এইদিকে মুখ্যমন্ত্রী গেছে, আমাদের যথেষ্ট পার্টির আদর্শ আছে, ন্যূনতম ভদ্রতা আছে, তাই আমরা মমতা ব্যানার্জিকে কেউ দেখে জয়শ্রীরামও বলিনি আর তার গাড়িতে কেউ ঢিলও মারি। এই সরকারটা এমনই একটা নির্লজ্জ সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুলে গেছে যে এই শুভেন্দু অধিকারীর জন্যই উনি মুখ্যমন্ত্রীর পদ পেয়েছেন। উনি জিতেছিলেন ওনার সাংগঠনিক দক্ষতায়, উনি সেটা ভুলে গেছেন। আরও একটা আপনাদেরকে জানাই, একজন মুখ্যমন্ত্রী সে আসছে বন্যা দুর্গতদের জন্য কামারপুকুরে ভাষণ দিতে। বন্যা দুর্গতের জন্য কিছু করে গেছে? এত টাকা খরচা করে তালিতাপ্পা মেরে রাস্তাঘাট সব বাগানো হলো, কিন্তু কিছু হয়েছে? হয়নি। সরকারটার নামই হচ্ছে ধাপ্পাবাজ, চিটিংবাজ, চোরেদের সরকার। এই সরকারটার নামই হচ্ছে চোরেদের সরকার। এর আগেও আপনাদের বলেছি। তো বারবার আমাদের বিরোধী দলের নেতাকে কেন আক্রমণ করা হবে? তৃণমূলের নেতারা কি ভুলে গেছে যে গোঘাট বিধানসভায় বিজেপি জিতে আছে? আমরা ইচ্ছা করলেই জেলা কাটটা ধরতে পারতাম, আমরা ইচ্ছা করলেই রাস্তাটা ঘিরে জয়শ্রীরাম বলতে পারতাম। আমাদের এটা নরেন্দ্র মোদীজির আদর্শ নয়, এটা আমাদের সভ্যতা নয়। তাই আমরা বারবার এই তৃণমূল দলকে বলছি, ইভেন মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, যদি অবিলম্বে আমাদের রাজ্য নেত্রীদেরকে এইভাবে পথ বন্ধ যা আপনারা শুরু করেছেন, যদি এই নোংরামো বন্ধ না করেন, পরবর্তীকালে আপনি যদি গোঘাট আসেন, আমরা কিন্তু ঘিরবো এবার আপনার রাস্তা। দোলনের গেটে কালকে 10টা পুলিশ দিয়েও ঘিরে রাখতে পারবেন না, মুখ দিয়ে জয়শ্রীরামটা বেরোবে। তাই যদি নোংরামো না করতে চান, তো নোংরামোর রাস্তা আপনারা ঘাটাবেন না। জয় বাংলা বললে মুখ্যমন্ত্রীর ভাই ভাই পরে যায় সেখানে উপহার দিতে। এই দলটার কোনো আদর্শ নেই, নীতি নেই, তাহলে সে দলটা পশ্চিমবাংলায় কি উন্নয়ন করবে? আপনি তার কাছ থেকে আশা রাখেন যে তিনি উন্নয়ন করবেন? দলটার নামে তো এদের কাছে মানে এরা এতটাই নিম্নমানের দল, এদের দিদিদের, এদের দাদাদের এতটাই নিম্নমানের কোয়ালিটি, এদের নেতাদেরকে শুধু উস্কানিমূলক প্রলোচনা দেওয়া ছাড়া কোনো এদের কাজ নেই। তাই এই দলটাকে ধিক্কার জানায় এবং বর্তমানে মুখের আর কোনো ভাষা নেই এদেরকে কিছু জানানোর। কুচবিহারে এই আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের গাড়ি তৃণমূল কংগ্রেসের জেহাদিরা সেই জেহাদি শক্তি ভাঙচুর করেছে। কারণ এর আগেও একইভাবে এরা করেছিল। আজকে আমরা পথে নেমে আন্দোলন করছি, বৃহত্তর আন্দোলন। এই যে দোকান কাটা মহিলা সরকার চলছে, সেই সরকারের দালাল যারা গুন্ডা, সেই চক্রান্তকারী দলের নেতারা দিকে দিকে আমাদের নেতাদের গাড়ি ভাঙচুর করছে, কার্যকর্তাদের মারধর করছে। আমরা তাই পথে নেমেছি, প্রতিবাদ করছি। আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন করব। সম্মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেভাবে কুচবিহারে আর বড় বড় পাথর ছুঁড়ে তাকে মারার উপক্রম করে যেভাবে আক্রমণ করা হয়েছে, এটা ন্যাক্কারজনক ঘটনা, এটা নিন্দনীয় ঘটনা। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে একজন মুখ্যমন্ত্রীর সমকক্ষ বিরোধী দলনেতা, তার কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। সাধারণ মানুষ তো দূরের কথা, সাধারণ মানুষ কোথায় সুরক্ষা পাবে? আর একাধিকবার ওই কুচবিহারে ওই জায়গায় আমাদের একাধিক বিধায়ককে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে। একজন বিরোধী দলনেতাকে যেখানে মারধর করা হয়, সেই রাজ্যের কী সুরক্ষার ব্যবস্থা আছে? সেই রাজ্যে পুলিশ প্রশাসন কিসের জন্য আছে? তারা কোনোভাবেই তাদেরকে সিকিউরিটি দিতে পারছে না। আজকে বিরোধী দলনেতাকে করেছে, কালকে সাধারণ মানুষকে করবে। তাহলে এই বাংলায় কোন মানুষটা আজ সুরক্ষিত? না কন্যারা সুরক্ষিত, না মায়েরা সুরক্ষিত, না স্কুলের মাস্টাররা সুরক্ষিত, না উকিল সুরক্ষিত, না ডাক্তার সুরক্ষিত, কেউ সুরক্ষিত নয়। সুতরাং আমরা সাধারণ মানুষকে জানাতে চাইছি, যে পরিবেশ আজকে বাংলায় সৃষ্টি হয়েছে, যে অরাজকতা আজকে বাংলায় সৃষ্টি হয়েছে, অবিলম্বে তার নিপাত দরকার। সেই জন্য এই সরকারের অবিলম্বে পতন দরকার।
যে বিরোধী দলনেতাকে একটা সুরক্ষা দিতে পারে না, সিকিউরিটি দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রীর আর পদে থাকা উচিত নয়। সেই জন্য আমরা আর পথে নেমেছি, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে বোঝাচ্ছি যে সুরক্ষা আপনাদেরও নেই, আপনারা আর আগামী দিনের কথা ভাবুন, আপনাদের আর সুরক্ষা নেই, কেউ সুরক্ষা দিতে পারবে না। সেই জন্য তৃণমূল সরকারের অপশাসন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের খামতি নেই, কারণ বাংলাকে বাঁচাতে হবে। বাংলা বাঁচলে তবে সবার সুরক্ষিত থাকবে, সবাই শান্তিতে থাকবে, এটা আপনাদেরকে মানতে হবে। দাদা, দেখা যাচ্ছে যে বারংবার এইভাবে আক্রমণ করা হচ্ছে শুভেন্দু অধিকারী, প্রথমে খানাকুল, তারপরে আবার কোচবিহার। এই বিষয়টা কেন বারবার কেন হচ্ছে? আচ্ছা, এই দলটার কোনো মানে সৌজন্যতা আছে? এরা ওইসব শিখেছে? গতকাল তো মুখ্যমন্ত্রী এখানে গিয়েছিল, আমাদের কোন কর্মীটা ওনাকে হেনস্থা করেছে কি করেনি? কারণ আমাদের মধ্যে সৌজন্য বোধ আছে, আমাদের মধ্যে মানবিকতা বোধ আছে, ওদের সেইটা নেই। তৃণমূলের কাছ থেকে এটা আশা করা যায় না। ওনারা শুধু আমাদের যারা কার্যকর্তা আছে তাদেরকে লেলিয়ে দেবে, একজন দাঁড়িয়ে থাকবে জয় বাংলা বলতে। কেন এটা করা হচ্ছে? এটা পূর্ব পরিকল্পনা করে করা হচ্ছে যে আপনারা একজন করে থাকবেন, একজন করে বলবেন, তাতে করে উনি আর মস্তিষ্ক ওনার বিগড়ে যাবে আর উনি নেমে পড়বেন। এটা পরিকল্পনা করে ছক করে করা হয়েছে। সেই জন্য আমাদের মধ্যে সৌজন্য বোধ আছে, আমাদের মধ্যে মানবিকতা বোধ আছে। আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান করি, উনি আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু যেভাবে আমাদের বিরোধী দলনেতাকে পরিকল্পনা মাফিক বড় বড় পাথর দিয়ে ওনাকে গাড়ি ভাঙা থেকে শুরু করে যেভাবে করেছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার তীব্র ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, তাই আজকে আমরা রাস্তায় নেমেছি। দাদা, পুলিশের সামনে ঘটনাটা ঘটেছে, কি বলবেন? আরে পুলিশ কি করবে? পুলিশ তো চাকরি করে, পুলিশ এটা তো করবেই, পুলিশের কাজ তো ওইটাই। পুলিশ কিছু করতে পারলো কি? ওরা মারছে তাও পুলিশ কিছু করতে পারছে না। পুলিশের ভূমিকাটা আপনারা দেখলেন, পুলিশ কার নির্দেশে চলে? পুলিশ মন্ত্রীকে। এটা তো আপনাদের ভাবতে হবে, ওনার যার নির্দেশ করবেন সেই অনুসারে হবে, আর সেটাই হয়েছে, ঘটনাটা ঘটেছে। তো এই ধরনের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আমরা এই প্রতিবাদ করেছি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।